আমার 3 বছরের সম্পর্ক। এগুলা বইলা সে আমার সাথে দেখা করছে, মা বাপের কসম দিয়া যে আমার টাচ করবে না, তারপরে সে আমার সাথে জোড়াজুড়ি করে এগুলা করছে। তারপর আমি মাইন্ডা নিছি কান্দা কাটতে। আপনার কি আরেক জায়গায় বিয়ে হইছিল? জি। ওইখানে আমার ওই বাচ্চা আছে? চকলেটটাও নষ্ট করাইছে। ওইখানে বাচ্চা আছে আপনার? জি। কয়টা বাচ্চা? একটাই। ওই বাচ্চার বয়স কত? ওই বাচ্চার বয়স 5 বছর। আগে স্বামী কি করে? বাইরে থাকে। আর আমি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার পড়ি বৃন্দাবন কলেজে। মার্জিয়া। বাড়ি? রানীগাঁও। বাবা, তোমার বাবার নাম কি? সিরাজ মিয়া। রানীগাঁও কোন গ্রাম? রানীগাঁও বাজারে। বাজারে? উত্তর বাজার। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর। 2 নম্বর ওয়ার্ড। আমার মোবাইলটা আপনারা লয়ে দেন। আমার মোবাইল আমি সব প্রমাণ রাখছি। দিকে সম্পর্ক কতদিনের? 3 বছরে। 3 বছরে। এখন আর ওর পরিচয়টা একটু বলো তো। তারপর ওই যে ছেলের পরিচয়টা। সে হইলো এই বাসার গোপাল দেবের ছেলে বাসুচন্দ্র দেব। রবিবারে কয়টার সময় কইছে 12টার সময় আইসো তুমি। এর ভিতরে শনিবারে আমার সাথে ঝগড়াঝাটি কইরা বলছে এখন পূজা আমি পারতাম না, আমার কোনোভাবে সম্ভব না, তোমার যা ইচ্ছা তাই করো, আর নাইলে বাসা তুমি বাচ্চা নিয়ে আইসো, তুমি প্রেগনেন্ট যখন আমার বাপি করে তুলবো না। তারপরে আমি এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, সে বলছে বাসাতে আইসো আমার বাপে গড়ে তুলবো, আর কিছু কইছে না। আর তারপরে আমি নিরুপায় হইয়া আমার ঘর থেকে আমি 1 সপ্তাহ বাড়ছে দিতে আমি শারীরিকভাবে অসুস্থ, আমার ফ্যামিলির জানাজানি হইয়া আমার মা বাড়ি ঘর থেকে বের করে দিছে। এখন আমি ওর বাসাতে আসছি, আসার পরে ওর বাবা কারি জানি নিয়ে এসেছে ছেলেটা, সে জোরাজুরি করে বলছে আমি দোকানে যাইতাম আর ডাকাতির মামলা দিয়ে দিব আমারে। আমি বলছি কেন, আমার কাছে প্রমাণ আছে। আমি কি এরপরে কি দেওয়ার আমার সাথে কাড়াকাড়ি করে আমি অনেক চিৎকার করছি, কান্নাকাটি করছি, আমার হাত মুড়াইয়া কি করছে, আমার মোবাইলটা নিয়ে গেছে। ওই ওরা চিনে, আমি চিনি না, ওর বাবা তারে নিয়ে আসছে। ওরা 3 জন আসছিল। তারপর গেট লাগিয়ে দিছে, লাগিয়ে দিয়ে আমার সাথে ওই রুমে একজন পুরুষ আসলো, তারা বলছে পর্দা পালিয়ে দাও, পর্দা পালাইছে। তারপরে গেট লাগিয়ে দিয়ে তোর বাপের আরে লুই আইছো, কিতা করবো, তোর কিচ্ছু করতে পারবো না। আমি একা আছি, আমার সাথে কেউ আছে না বলে আমি বলছি ভাই দুহাই আল্লাহ আমি কেউ নিয়ে আইছি না। তারপর মোবাইলটা কয়জনের নিছে আপনার কাছ থেকে? মোবাইলটা ওই ছেলেটা জুড়াজুড়ি করে নিছে, আর ওর বাপ দারো খারত আসলো, আর ওই আরেকজন লোক আসলো। তো আমার সাথে এগুলো করেন না, জুড়াজুড়ি করে কিতা করবে, লাইট দিয়ে তোর কোমর ভাঙ্গে লাইমু। আচ্ছা, আপনি এর সাথে কতদিনের সম্পর্ক? নিয়ে কি কোনো মামলা মোকদ্দমা আছে? এটা নিয়ে যখন ওর যে বিয়ে হয়েছে এগুলো আমি জানতাম না, জানার পরে আমি ওর সাথে ঝামেলা হয়েছে এটা নিয়ে। তারপরে আমার পাওয়া তো 2টা খান্দাকাটি কইরা অনেকটা নিয়ে খান্দাকাটি করছে, বইছে। উত্তর বাজারে একটা ছোট ভাই আসলো, ওরে নিয়ে সবসময় দেখা করতো, এর নাম মোহাম্মদ খালিদ। হ্যাঁ, আর ওরে নিয়ে দেখা করতো। এরপর থেকে যা দেখা হয়েছে মানে কথাবার্তা অনেকেই বইছে, জনতা ট্রেডার্সের ওনার যে আব্দুল্লাহ তার নিয়ে বইয়া সালিশ হয়েছে, কোনো কিছু আমার রায় দিছে না। আমি নিরুপায় মামলা দিয়েছি, সে মামলার সাক্ষী টাকি সব টাকা পয়সা দিয়া। মোবাইল দিয়ে দিলে কি তুমি চলে যাবা? আমার মোবাইল দিন, আমি চলে যাইবো না, কারণ আমি কি চলে যাওয়ার জন্য আসছি? আমি কই যাইবো চইলা? কিসের জন্য আসছো? তুমি কিসের জন্য আসছো? আমি অন্ধসত্ত্বা, ও বলছে আমার বিয়ে করব, আমি বিয়ে করতে চাই, আর কিছু করতে চাই না। আমার বাচ্চার আমার দায়িত্ব। বিয়ের আগে অন্ধসত্ত্বা হইলেন কেন? হ্যাঁ, সে আমারে বুঝেন নাই? সে আমারে তারিখ দিছে যে 25 তারিখে বিয়ে করবে। 25 তারিখের পরে আমার লাশ নিয়ে যাইবো না, আমি যাইবো না। লাশ তোমার কেন? হিন্দু মানুষ লাশ নিব, মুসলমানের লাশ। আপনারা যদি আমার জোর করে নিতে চাই না, আপনারা আমার লাশ নেবেন, তাও আমি যাইতে চাই না এখান থেকে। তোমার নাম? সম্পর্কটা কি আপনার? শ্রীগুরু শিল্পালয়ের কেদার স্বর্ণের ব্যবসা করে। এখন তুমি কি চাচ্ছ? সে আমার বাচ্চার দায়িত্ব নেবো, আমারে নিবো, কারণ ও তো বলছিল আমারে বিয়ে করবো, স্বীকৃতি দিব, এটাই আমি চাই না, আর কিচ্ছু চাই না। আমি 1.5 মাসের অন্তঃসত্ত্বা। কত মাসে? 1.5 মাসের। জি, এখন এই বাসার গোপাল দেব ওনার ছেলে ওর সন্তান। ও বলছে যে রেখে দাও, ডাক্তার বলছে যে আপনি শারীরিক ভাবে অসুস্থ, আপনি এই বাচ্চা নষ্ট আমি করতে পারতাম না।